মাদারীপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিদিনই সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে নতুন রোগী। শহর থেকে গ্রাম সবখানেই বাড়ছে জনমনে আতঙ্ক। চিকিৎসকরা বলছেন, দেরিতে চিকিৎসা নিতে আসায় অনেক রোগীকে জটিল অবস্থায় ভর্তি করতে হচ্ছে। শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। আরিফুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় মাদারীপুর সদর হাসপাতাল জুড়ে দেখা দিয়েছে শয্যা সংকট। এতে অনেককে ঠাঁই নিতে হচ্ছে হাসপাতালের বারান্দাসহ মেঝেতে। জ্বর, কাশি সহ বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে আসছে মানুষ। এর মধ্যে থেকেই রক্ত পরীক্ষায় চিহ্নিত হচ্ছে ডেঙ্গু আক্রান্ত ব্যক্তি। আমি মাছের গাড়ির কাজ করি, সেখানে মশার কামড় হয়, খায়, কামড় আমি হাসপাতালে চলে আসি। ডেঙ্গু হলে মনে করেন যে কাজ করতে পারি না, ভয়ই করে। 2 দিন ধরে জ্বর, অন্য ওষুধ খাওয়াইছি, তাতে কমে না, এই জন্য হাসপাতালে আইছি। এলাকাবাসী বলছেন, এডিস মশা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা না থাকায় সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে নতুন রোগী। শহর থেকে গ্রাম সবখানেই বাড়ছে আতঙ্ক। স্কুলে যাই, আমি খেলাধুলা করে, কোথা থেকে হয়েছে জানি না। আমার জ্বর আইছে, জ্বরের থেকে পরে হসপিটাল আনছি, পরীক্ষা করছে, পরে ডেঙ্গু ধরা হয়েছে। তো এই যে মনে করেন ওই যে একটু চোখ মিল্লা চাই পর্যন্ত কি অবস্থা কইতেই না, পরীক্ষা দিছে। সিভিল সার্জন জানান, ডেঙ্গু প্রতিরোধে বাসা বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে। ডেঙ্গুর টেস্ট হচ্ছে, পর্যাপ্ত কিট আছে এবং ডেঙ্গু রোগী যদি ধরা পড়ে তাকে প্রয়োজনীয় চিকিৎসার আওতায় আনা হচ্ছে, আইসোলেশনে রাখা হচ্ছে এবং যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত আছি। চলতি মৌসুমে জেলার সরকারি হাসপাতালগুলোতে এখন পর্যন্ত 512 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এছাড়া বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকেও ছুটে যাচ্ছেন রোগীরা। আব্দুল আল মামুন, ৭১।